হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজ তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আবার। ঠিক আছে, অনেক অনেক ছুটি খেয়েছি, অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো ঠিক আছে, এখন বাজছে 1:45। বাবান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। বাবান স্কুলে যাবে তার আগে একটুখানি স্যারের যে হোমওয়ার্ক ছিল, তো সেই হোমওয়ার্কগুলো একটুখানি পড়ে নিচ্ছি। ঠিক আছে, অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, কেমন একটা লাগছে নিজেকে। মাঝখানে অনেক দিন ব্লগ করি না। ঠিক আছে, মাঝখানে তো যা পরীক্ষা শেষ হলো, বাড়ি গেছিলাম, তারপরে এসে তো প্রচুর কাজ থাকে, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, চলো আজ থেকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এদিকে চলছে এখন পমফ্রেট ফ্রাই, তাওয়া ফ্রাই যেটাকে বলে, পমফ্রেট তাওয়া ফ্রাই। চলো দেখি হয়েছে নাকি তলাটা। এখন তো দিয়েছি, না এখন আর কি হবে। চলো এটা হতে থাক। আর কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, দিয়ে করেছি শাক, এই যে এখানে করেছি টমেটো দিয়ে মসুর ডাল, তার সাথে এই খাওয়া ফ্রাইটা। এই হচ্ছে রান্না। তো দেখো রান্না কমপ্লিট করে আমি এখন চলে আসলাম এই যে আমার যেটা বারান্দা, সেখানে চলে আসলাম। আমার মানি প্ল্যান্টটা মানে এত বড় হয়ে গেছে যে পুরো জানলাটা জুড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ঝুল হয়েছে, পয়লা বৈশাখ আসছে সামনে। ঠিক আছে, তার জন্য ঝাড়পোছ তো করতে হবে। এবার আমি কি করব এখন, এই দেখো এই যে মানি প্ল্যান্টগুলো জড়িয়ে জড়িয়ে পুরো উঠেছে, এই পুরো মানে এই যে জড়িয়ে উঠেছে, জড়ানিটা পুরো খুলতে হবে আমাকে। তো দেখো আপাতত হচ্ছে একটা খুলতে পেরেছি। ঠিক আছে, এটা ছোটোটা। আর এই যে পাশেরটা এত বড় হয়েছে, তোমরা জানি না কতটা বুঝতে পারছো ভিডিওতে। বিশ্বাস করবে না, আমার ঘাড় আর হাত দেখো আমি আবার এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। তুমি বুঝতেই পারছো, তোমরা স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এইটা খুলতে গিয়ে লিটারেলি আমার বহুতই কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু তাও ধরেছি যখন, কাজ তো শেষ করবই, ঝুল ছাড়তে হবে, কারণ জানলাটাতে পুরোটা ঝুল ধরে গেছে, তারপরে আমার ওয়াইফাইটাতে ঝুল ধরে গেছে। এবার ছাড়তে হবে, সামনে পয়লা বৈশাখ আসছে, বুঝতেই পারছো। ঠিক আছে, এই দেখো আস্তে আস্তে এখন আমি ছাড়াচ্ছি। কতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, মনটা একদিকে খারাপ লাগছিল। জানলা থেকে খুলতে গিয়ে ব্যথা করে গেল, লিটারেলি আমার এইখানটা বাঁ দিকটা ব্যথা করছে, বিশ্বাস করো। এই হচ্ছে অবস্থা। দেখো জানলাটা কীরকম হয়েছে, ঝুল টুল পড়েছে। চলো আমি এখন এই যে আমার ঝুল ঝাড়ু, এটা নাম্বার 1, এই যে নাম্বার 2। চলো ঝুলটা তাহলে ঝাড়ি। ইয়েটাই কি বলে, আমার ওয়াইফাইটাতে পর্যন্ত হচ্ছে ঝুল পড়ে গেছে, এমন অবস্থা। এখানে কিসের প্যাকেট এটা? ও আচ্ছা, আবিরের প্যাকেট। এখনো একটা ফুল প্যাকেট আছে, শেষ হয়নি। বাবা এই হোলি খেলা যে কবে শেষ হবে, চলো এটাকে এখনো ভরে রাখি। তো দেখো এবার আমি চলে আসলাম হচ্ছে বা ঘরের মধ্যে, মানে আমার ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের এবার দেখো ঝুলগুলো ঝাড়ছি। এত ঝুল হয়েছে, সেই মার্চ মাস থেকে ঝাড়ি না। ঠিক আছে, পুরো একটা মাস ঝাড়িনি, আমি ছিলাম না যেহেতু, বাড়ি গেছিলাম। ওই একটা মাসের ঝুল পুরো ছিল। আর ফ্যানটাও সেই মানে লেভেলের নোংরা হয়েছিল। ফ্যানটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যে কি নোংরা হয়েছে না হয়েছে। আমি তো পরিষ্কার করেছি নিজে, মানে এত ঝুল, পুরো একটা মোটা আর কি লেয়ার পড়ে গেছিলো ফ্যানের উপরে, এমন ঝুল। যাই হোক, আজকে তো মনে হচ্ছে আমার সাফাই অভিযানে লেগেছি আমি। এখনও ফার্নিচারগুলো একদিন মুছতে বাকি আছে। ঠিক আছে, আশা করছি আমার যাবতীয় এগুলো এক্সট্রা যা কাজ আছে সব আমি পয়লা বৈশাখের আগে করতে পারবো। ঠিক আছে, নেক্সট আবার তোমরা দেখো। ইংরেজি তো দূর কি বাত, শেষে দিবি আজকে। এই বলছে নেতা দিদি দাঁড়িয়েছে, মানে এক একজনের এটা মানে হবে, মানে এক্সপেকটেশন লাগছে এরকম। ঠিক আছে, মানে নাদা পুরো খালি করে এসেছে। যদি 21 টাকাও হয়, বেচারা কালকে পাশ দিয়ে হেঁটে গেছে, খেতে পাইনি। দীপ্তি নাকটা ধর।
আমি গন্ধে শুকতে শুকতে গেছি। আচ্ছা তুই তো বাইরে খাস অন্যদিন মঙ্গলবারে, কালকে কি হয়েছিল তোর? না কয়দিন ধরে আমি পুরো ডায়েটে আছি। গাইস ও ডায়েটে আছে গাইস। এই অনেক আমার দেখ ইকোনমিকের অবস্থা দেখ। যা খাবি নে খা খা খা, ঘরে সব বউ। দে দে দে। কোথায় রাখ, ওই কোথায় রাখলি দীপ্তি? বগলে। না ছাতাগুলো একসঙ্গে রাখলি। ছাতা ভুলে গেলে আচ্ছা খেয়ে রিভিউ দে কিরকম খেতে। ছাতা হারিয়ে ভালো? হারিয়েছে জীবনে। আমার ওরে ছাতা কিনতে হবে জানিস এবার আমাকে। কেমন টপ করে জল পড়ছে। চাউমিন চিজ রে? মোমোস। ও মা মোমোস। খা মোমোটা খেয়ে বল কিরকম। বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, আমরা টোটোর মধ্যে বসে মোমো খাচ্ছি। ভালো, ঠিক আছে খা। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু থামলো বৃষ্টিটা। তাহলে আমি তোর থেকে এখান থেকে তোরা ভাগ পাবি। তাই সত্যি আমার ঢুকবে না। আমার মোমো, হরে কৃষ্ণ।